গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যেদিন গণভোটে ৭০% রায় বাস্তবায়ন হবে সেই দিনই স্বৈরাচার বিদায় নেবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। যুদ্ধাহত এবং তার পরিবারের সদস্যবৃন্দ শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। তারা বলেন, কোনো প্রকার দাড়ি কমা সেমিকোলনের পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সমাবেশে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি গণভোটকে অস্বীকার করে নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। তাদের রাজনীতি সুবিধাবাদী ও দ্বিচারিতার। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গাং পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, না হলে দেশের মানুষকে মুক্ত করতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে 24-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। জামায়াত আমির বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে জাতির সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টারমাইন্ড, অমুকের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে। এগুলা সব ভুয়া। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ভিড়তে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। আপামর ছাত্র সমাজ জীবন বাজি রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মারা রাস্তায় নেমে এসেছিল, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কুলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। জামায়াত আমির আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আদু ভাইদের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নতুন বাংলাদেশ গড়তে হবে, সে সময় বেশি দূরে নয়। করুণা হয়। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।